শোনেন, আমি একটা কথা বলছি, আমার বয়স তো আপনার এখান থেকে সবার চেয়ে বেশি। দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলে প্রথমটা ভুলে দেবো। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। নির্বাচনটা হবে ডিসেম্বরে না, এটা হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন। বাট এটা ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম দিকটা হবে, রোজার আগে হবে। তো ডেটটা হয়তো ইলেকশন কমিশন, বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি। আমরা লটারির মাধ্যমে মাঠ প্রশাসনটাকে আবার ঢেলে সাজাবো যে, কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করার আগে। আর এই যে নর্মাল যে একটা প্রসিডিউর যেটা চলতো সেটা তো সবসময় চলে। নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটাও অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও, তাদের সাথে আলোচনা করছি। বাট আমরা প্রপোজাল দিছি 9 দিনের জন্য। তো ওই ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিনটা একটা বড় ধরনের কার্যক্রম চলবে। যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000 হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী নিব, প্রায় 1,50,000-এর মতো আমাদের পুলিশ থাকবে, 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাক থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। এখানে আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও বেশি দেওয়া হচ্ছে ইলেকশন কেন্দ্র। প্লাস আমরা এবার বডি ক্যাম্প কিনে দিচ্ছি পুলিশের। এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হবে এবং কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে না। News Vision Digital Multimedia.